সো প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আসাম রাইফেলসে কিন্তু বেশ কয়েকটি পদে তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। তো আজকে ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি এবং উচ্চতা কেমন চাওয়া হয়েছে, এ টু জেড অল ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, সবচেয়ে আসাম রাইফেল কনস্টেবল জিডি পদে সবচেয়ে বেশি ভ্যাকান্সি আছে। তো কিভাবে তোমরা আবেদন করবেন, এবং এখানে কিন্তু তোমাদের অফলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে? তো অফলাইনে কিভাবে তোমরা ফর্মটা পূরণ করবে, সেই ফর্মে কোথায়, কোন জায়গায়, কোন ঘরে কি কি লিখতে হবে, আর সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করবে। এবং এই ফর্মটা কোথায় তোমরা পাবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবে, এবং আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি এই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। তো চলুন এ টু জেড বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ডাইরেক্টর জেনারেল অফ আসাম রাইফেলস। অর্থাৎ এইখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে, বলা হয়েছে আসাম রাইফেলস ম্যান জিডি রিক্রুটমেন্ট 2026 নোটিশ শর্ট ডিটেলস। তো আমরা এখানে কিন্তু শুরুতেই আমরা জেনে নেব তোমরা কবে থেকে আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করছি। তো তোমাদেরকে বলে রাখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটস উল্লেখ করা আছে এবং অ্যাপ্লিকেশান ফি উল্লেখ করা আছে। তো এইখানে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট 7/4/2026 এবং লাস্ট ডেট থাকছে কিন্তু 11/5/2026। এবং এই অ্যাডমিট কার্ড ডিউটি নোটিফাই সোন এগুলো কিন্তু পরবর্তীতে জানা যাবে, ঠিক আছে? তো তোমাদের এখানে দুটো কলম মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু তোমাদের অফলাইন দেখতে পাচ্ছ লাস্ট ডেট অ্যাপ্লাই অফলাইন, এই অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে এবং ফর্মে কোথায়, কোন জায়গায়, কোন ঘরে কী লিখবে সেটা কিন্তু আমি ভিডিওর লাস্টে সরাসরি দেখিয়ে দেবো। তো এই 11/5/2026 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়নি, ঠিক আছে? এবার আমরা সরাসরি দেখে নেব আসাম রাইফেলস এবং রাইফেলসম্যান জিডি রিক্রুটমেন্ট 2026 এজ লিমিট। তো এখানে তোমাদের বয়স কী চাওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো এখানে মিনিমাম এজ কিন্তু 18 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম এজ কিন্তু 25 বছর চাওয়া হয়েছে, ঠিক আছে, ওয়ারেন্ট অফিসারের ক্ষেত্রে। এবং ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 25 বছর হাবিলদার ক্লার্কের ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম এজ লিমিট 23 ইয়ার্স আদার স্পোর্টস, ঠিক আছে? তো এই পোস্টগুলো হচ্ছে 25 বছর, অর্থাৎ 18 থেকে 25 বছরের মধ্যে এটা ওয়ারেন্ট অফিসার, এবং 25 বছর এটাও কিন্তু হাবিলদার ক্লার্ক, এবং 23 ইয়ার্স আদার্স পোস্টের ক্ষেত্রে 23 বছর। এবং এজ ক্যালকুলেশন করতে হবে 1/1/2026 তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়স ধরা হবে। ক্লিয়ার? যদি তোমরা না বুঝতে পারো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আমরা সরাসরি তোমাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবো। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আসাম রাইফেল এবং রাইফেলসম্যান জিডি রিক্রুটমেন্ট 2026 এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে আমরা পোস্ট নেম উল্লেখ করেছি, নেম অফ দ্য পোস্ট এবং এডুকেশন কোয়ালিফিকেশান। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রাইফেলম্যান জেনারেল ডিউটি মেল ফিমেল, অর্থাৎ এই আসাম রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের 96টি শূন্যপদ আছে। এবং শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, 10th ক্লাস পাস, অর্থাৎ তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু এই আসাম রাইফেলম্যান জিডি পদে আবেদন করতে পারবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ারেন্ট অফিসার পদের ক্ষেত্রে এখানে অনলি ফর মেল প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু 6টি শূন্যপদ আছে। এখানে তোমাদেরকে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ক্লাস 12 পাস, এবং এর পাশাপাশি কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে। ক্লিয়ার? এবার তোমরা দেখতে পাচ্ছ সরাসরি হাবিলদার ক্লার্ক, এই হাবিলদার পদে মেল এবং ফিমেল কিন্তু আবেদন করতে পারবে। এখানে 3টি শূন্যপদ আছে। এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে ক্লাস 12 পাস, এবং তার পাশাপাশি কিন্তু টাইপিং টেস্ট হবে, ঠিক আছে? পরবর্তী ভিডিও আমরা জানিয়ে দেবো টাইপিং টেস্টটা। এবং এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ রাইফেলম্যান ইলেকট্রিশিয়ান এবং ফিটার সিগন্যাল মেল অনলি, এই পদে কিন্তু কেবলমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। এবং এখানে এখানে শূন্যপদ থাকছে 2টো, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 10th পাস,
অর্থাৎ এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তার পাশাপাশি আইটিআই রিলেটেড ট্রেড এবং মোর ডিটেলস রেড দ্য অফিসিয়াল নোটিফিকেশন। অর্থাৎ এখানে কিন্তু প্রথমত তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, তার পাশাপাশি কিন্তু আইটিআই ট্রেডে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবে। এবং এই বাদবাকি যে কটা পোস্ট আছে সব পোস্টের ক্ষেত্রে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন রাইফেলসম্যান, লাইনম্যান, এক্ষেত্রে তোমাদের একটি শূন্যপদ আছে, সেম টু সেম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এবং রাইফেলসম্যান আর্মোরার, এখানেও কিন্তু পুরুষরা আবেদন করতে পারবে, এখানে দুটি শূন্যপদ আছে, সেম টু সেম কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া আছে। রাইফেলসম্যান রিকভারি ভেহিকেল মেকানিক, এখানে একটি শূন্যপদ আছে। এবং রাইফেলম্যান ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকেলস, এখানে কিন্তু পুরুষরা আবেদন করতে পারবেন। এবং রাইফেলম্যান এবং এই যে কটি পোস্ট আছে সব পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কেবলমাত্র পুরুষ প্রার্থীরা, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে বলে রাখছি, রাইফেলম্যান ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকেল, এটা তো বলেই দিচ্ছি। রাইফেলম্যান মেটালিজম, এখানেও কিন্তু তোমরা পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। রাইফেলম্যান মাসন, এখানেও কিন্তু তোমাদের দুটো শূন্যপদ আছে, পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং রাইফেলম্যান স্টোর কিপার টেকনিক্যাল, এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে, একটি শূন্যপদ আছে। রাইফেলম্যান ভেহিকেল মেকানিক, অর্থাৎ এখানে ভিএম, এখানে কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে, একটি শূন্যপদ আছে। এবং এর পাশাপাশি বলে দিই, রাইফেলম্যান ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক্স, এটাও কিন্তু একটি শূন্যপদ আছে, সেম টু সেম কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়। এই আসাম রাইফেলস পদে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলার ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে উচ্চতা চাওয়া হয়েছে। এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু তোমাদের শারীরিক মাপজোক হতে হবে। ছেলেদের বেলায় লম্বায় অন্তত 170 সেন্টিমিটার এবং উপজাতি হলে কিন্তু 162.5 সেন্টিমিটার, এবং বুকের ছাতি কিন্তু নর্মালে তোমাকে 80 সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার। এবং উপজাতিদের ক্ষেত্রে কিন্তু নর্মালি 76 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার কিন্তু তোমাদেরকে এক্সপেনশন করতে হবে। এবং মেয়েদের বেলায় শারীরিক মাপজোক হতে হবে কিন্তু লম্বায় 157 সেন্টিমিটার এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার। এখানে কোনো রকম কিন্তু দৌড় হবে না, অর্থাৎ পিএটি ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে না, শুধুমাত্র পিএসটি হবে, ঠিক আছে, কেবলমাত্র উচ্চতা মাপা হবে। তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু এই যে আসাম রাইফেলস ম্যান, অর্থাৎ এই জিডি পদে কিন্তু 95টা শূন্যপদ আছে, হাইয়েস্ট শূন্যপদ আছে। তো তোমরা কিভাবে অফলাইনে আবেদন করবেন এবং এখানে অফলাইনে কোথায় তোমরা পাঠাবে সেটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে, এবং নোটিফিকেশানটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ঘরে কি উল্লেখ করবে। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিভার্স, এটি আসাম রাইফেলসের অফিসিয়াল নোটিফিকেশান। তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল, আসাম রাইফেলস, শিলং। এবং এই পাশে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ জেনারেল ডিউটি মেডিকেল জিডিমিও, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের জিডি পদে রিক্রুট করা হচ্ছে এবং বিভিন্ন পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে। সেই আবেদনপত্রটা এখানে কিভাবে তোমরা ফিল আপ করবে, এখানে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এখানে কিন্তু উল্লেখ করা আছে। এবং তারপরে ফুল নেম ইন ক্যাপিটাল, অর্থাৎ তোমার নামটা এখানে বড় হরফে বসিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছ ফাদার নেমস অ্যান্ড অকুপেশন, অর্থাৎ তোমার বাবার নামটা এবং তার পাশাপাশি তোমার বাবার পেশা কী আছে এটা বসিয়ে দেবে। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, তো তোমার ডেট অফ বার্থটা ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তোমার যে মাধ্যমিক সার্টিফিকেটের যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এই ঘরে বসিয়ে দেবে। এর পাশাপাশি এখানে তোমরা একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বসাবে। তার পাশাপাশি এখানে যে তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বরে উল্লেখ করা আছে সেক্স, অর্থাৎ তোমাদের জেন্ডারটা এখানে বসিয়ে দেবে, মেল ফিমেলটা বসিয়ে দেবে। তারপরে 5 নম্বরে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস ইন ফুল, টেলিফোন নাম্বার উইথ কোড মোবাইল নম্বর, অর্থাৎ তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা এই ঘরে বসিয়ে দেবে, অর্থাৎ বড় হরফে উল্লেখ করবে, তার পাশাপাশি তোমাদের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বরে উল্লেখ করেছে পোস্টাল অ্যাড্রেস ইন ফুল, টেলিফোন নাম্বার উইথ কোড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, অর্থাৎ পোস্টাল অ্যাড্রেসটা তোমাদের এখানে বসিয়ে দেবে এবং তার পাশাপাশি কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা এবং ইমেল আইডিটা বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর কলমে কি উল্লেখ করা আছে, 7 নম্বর কলমে আছে স্টেট টু স্টেট, অর্থাৎ তুমি কোন স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের নামটা এখানে বসিয়ে দেবে। এবং ন্যাশনালিটি স্টেট, ওয়েদার বাই দ্য বার্থ অর ডোমিসিয়াল, অর্থাৎ তোমার তুমি যে স্টেট থেকে ডোমিসিয়াল নিচ্ছ,
অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হয়ে থাকো তা ওয়েস্ট বেঙ্গল এখানে লিখে দেবে, এবং রিলিজিয়ান অর্থাৎ তোমাদের যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি যে কোন রিলিজিয়ান থেকে তুমি বিলং করছো অর্থাৎ কোন ধর্ম থেকে বিলং করছো সেটা এই ঘরে বসিয়ে দেবে। এবং টু ইউ বিলং টু এসসি, এসটি, ওবিসি অর্থাৎ তুমি যদি এসসি হও বা এসটি হও, ওবিসি হও সেটা এই ঘরে বসিয়ে দেবে, ঠিক আছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ, এবং এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা এত বাজে করেছে তোমাদের কি বলবো। তারপর পরেই তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য স্কুল, কলেজ উইথ অ্যাড্রেস অর্থাৎ তুমি কোন স্কুল বা কলেজে পড়েছো তার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবে, এবং এক্সামিনেশান পাস কত সালে তুমি এক্সাম পাস করেছো সেটা এখানে বসিয়ে দেবে, এবং ডিভিশন ক্লাস অবিডেন্ট অর্থাৎ তুমি ফার্স্ট ডিভিশনে পাস করেছো বা সেকেন্ড ডিভিশনে পাস করেছো সেটা এখানে বসিয়ে দেবে, এবং পার্সেন্টেজ কত নাম্বার তুমি পেয়েছো সেই পার্সেন্টেজটা এই ঘরে বসিয়ে দেবে, ঠিক আছে। এবং এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, এবং টোটাল যাবতীয় ডকুমেন্টসগুলো এই ফর্মের সাথে অ্যাটাচড করে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। এবং এখানে যে ডিক্লারেশানটা আছে ডিক্লারেশানটা তোমরা একটু পড়ে নিও, এবং তারপরে নিচেই তোমাদের প্লেস এবং ডেট, ঠিক আছে, তুমি কোন প্লেস থেকে বিলং করছো অর্থাৎ কোন জায়গা থেকে বিলং করছো সেই জায়গার নামটা এবং ডেটটা উল্লেখ করে দেবে, এখানে একটা সিগনেচার করে। এটা কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাকে পাঠাতে হবে। অফলাইনের মাধ্যমে কোথায় পাঠাবে সেটা বলে দেবো। পূরণ করা দরখাস্তের সঙ্গে যাবতীয় প্রমাণপত্র স্বপ্রত্যয়িত নকল তোমাদের জেরক্স দিয়ে দেবে, এবং দরখাস্ত কিন্তু পৌঁছানো চাই 11 মের মধ্যে। কোন ঠিকানায় পাঠাবে? ডাইরেক্টর জেনারেল অফ আসাম রাইফেলস রেজিমেন্ট, ব্রাঞ্চ লাটখার, শিলং, মেঘালয় 793010। অর্থাৎ এই যে অ্যাড্রেসটা কোন অ্যাড্রেসে পাঠাবে এই অ্যাড্রেসটা আমি সরাসরি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেই ডেসক্রিপশান বক্স থেকে তোমরা নিয়ে নেবে। এটা কিন্তু অফলাইনে তোমাদেরকে পাঠাতে হবে। এবং এখানে কিন্তু সিলেকশান প্রসেস কী থাকছে তোমাদেরকে বলে রাখি, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমত শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে, তারপরে ডাক্তারি পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে। আর সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।